হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর সকাল সকাল আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ সকালবেলা আমি জলদি উঠে ব্রাশ করে নিলাম, তারপরে একটু কাপড় ছিল ভাঁজ করার জন্য, ওগুলো ভাঁজ করে নিচ্ছি। তারপর ধোয়ার জন্য কাপড় ছিল, তো ধোয়ার জন্য মেশিনে দিয়ে দিয়েছি। আমি মেশিনে কাপড়টা ধুয়ে নিই, কারণ জলদি হয়ে যায়, যেহেতু অফিস যেতে লাগে সেই জন্য। তারপর কাপড়গুলা মেলে নিচ্ছি। আর কি রান্না করব সেটাও ভাবছিলাম মেলে। আর ভাবছিলাম যে আজকে এক জায়গায় যেতে হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কেননা তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো আজকে যেতেও হবে, সেই জন্য ভাবলাম ঝটপট করে কাজগুলো জলদি সেরে নিই। তো এই যে কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, তারপর চলে যাব রান্নাঘরে। তো ভাবলাম যে রান্না করার আগে একটু যখন সময় আছে হাতে, তো তাহলে বেডরুমের এই ফটোগুলো একটু মুছে নিই, কেননা ধুলা হয়ে গিয়েছিল। আর কি বলবো, এত ধুলা হয়, কেন হয় জানি না। আমি ভাবি যে আমাদের ঘরে হয় নাকি, কারো ঘরে যদি এই প্রবলেমটা আছে আমাকে বলবে। তো এত হয় কি বলবো, রোজ যদিও সাফা করি, রোজে নেক্সট ডে আবার সেম প্রবলেম। তো এসে পড়লাম কিচেনে এসে জল ভরিয়ে নিচ্ছি। আমার বর আমাকে হেল্প করে না। কোনো দিন মন গেলে সব কাজ করে দেবে, কোনো দিন মন গেলে কিছুই করবে না, সেই জন্য নিজের কাজ নিজে করাই ভালো। তো জল ভরিয়ে তারপর আমি কি করলাম, এই যে ঝাড়ু অল্প দিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের দেখো টফি, ওর নাম টফি, এত কি বলবো বাহানা, এই যে গাছের পাতা খাচ্ছে। ওকে যদি খাওয়ার জন্য দিই, ও মাছ আর মাংস ছাড়া খাবে না, ভেজ হলে খাবে না। সবটা দিন মাছ মাংস থাকাটা তো জরুরি না ওর জন্য, ওর নাটক শেষে হয় না, কি বলবো। তো এই যে দেখো কি করছে, আমি তো জানতাম না, ভিডিওতে উঠে গিয়েছে। তারপর বললাম না, এই যে এখন বরের মুড গিয়েছে, আমাকে একটু ভেন্ডি কেটে হেল্প করে দিচ্ছে। মন গলে করে দে, আর মন যদি না যায় তাহলে কিছুই করবে না, যতই বলি না কেন। তারপর এখানে বসিয়ে দেবো এখন ভেন্ডি ভাজা। আরও কাপড় কয়েকটা ছিল, কাপড় অল্প বেশি করেই ধুয়ে নিয়েছি। তো ভাবলাম একটু ছাদেও মেলে দেবো। ছাদে যেতে টান লাগছিল, তো ও বলছে যে আমিও যাব, তো তুমি ভেন্ডিটা আরও ডালটা বানিয়ে নাও, তারপর তোমার সঙ্গে চলে যাব, তো দুইজনে গিয়ে কাপড় মেলে দেবো। তো বললাম ঠিক আছে, হবে। তো এই যে এখন চলে যাচ্ছি। আর কি যে গরমটা লাগছিল, কি বলবো, এই গরমের জন্য উপরে যাই না, নিচেই মেলে দিই কাপড়, কিন্তু বেশি কাপড় থাকলে যেতে লাগা হয়ে যায় উপরে, আর সেই জন্য আরও যাচ্ছি। এই যে দেখো গরমে চোখে খুলতে পারছি না ভালো মতন। ছাদে মেললে একটা কি ভালো, জলদি কাপড়গুলো শুকিয়ে যায়। তো এই যে আমাকে বড়মশাই কিছু একটা ছুটে গিয়েছিলো, এটা রশিদা বেঁধে আমাকে হেল্প করে দিচ্ছে। তো এই যে দেখো আমাদের আগে যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানে যে আমাদের ঘরে একটা পুষ্কুনি আছে। আর এই যে পুষ্কুনিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে এখানে কি বলবো, এটা আমাদের সুইমিং পুল। তো সেই জন্য সুইমিং পুল বললে কিন্তু এটাতে গিয়ে স্নান করাটা সম্ভব না। তো এই যেরকম করে মেলে দিয়েছি। আর মেলে দেওয়ার জন্য ভালো হয় কি, ছাদে মেলে দিলে পটক করে শুকিয়ে পড়ে। আর এই যে দেখো ও আমাদের বাউন্ডারির কি বলবো হিরো, এদিকে থাকে। আর ডিমান্ড এত দেখায়, কি বলবো, মাছ মাংস ছাড়া খাবে না। তো আমরা খেয়ে নিই, ও খাবে না। কিন্তু কি বলবো, কোনো সময় আমাদেরও ভেজ খেতে ইচ্ছা করে না, সেই জন্য আজকে ভেন্ডি ভেজেছিলাম আর ডাল বানিয়েছিলাম, অন্য কিছু বানাইনি। কিন্তু ওর খেতে ইচ্ছা ছিল না, সেই জন্য একটা ডিম অমলেট করে দিয়েছি। এমনি সময়টা ওয়েস্ট হলো, আর অফিসে গিয়েও তো ভালো লাগবে না, কারণ যদি আবার বৃষ্টি দিয়ে দেয়, আবার এই যে বৃষ্টি গুঁড়ো পড়ছে, কী যে করবো, মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো আমাদের রোজ সকালে ভাতে খাওয়া হয়, চাটা খাওয়া হয় না। যদি ঘরে থাকি, অফ ডে থাকে, তাহলে চাটা খাই, ব্রেকফাস্টটা করি, না হলে ডাইরেক্ট আমরা কি বলবো সকালবেলা ভাতটা খেয়ে নিই। কারণ সারাদিনের জন্য আমরা বেরোয় যাই, তো লাঞ্চ টাইম হতে আমাদের 2টা আর এটা বেজে যায়। তো সেই জন্য ভাবি যে সকালবেলা যদি ভাতটা খেয়ে যাই, তখনকার খিদাটা লাগবে না, সেই জন্য ভাতটা খেয়ে নিই। আর আমার মতন কে সকালবেলা ব্রেকফাস্টের জায়গায় ভাত খেয়ে যায়, প্লিজ কমেন্টসে জানাবে। তো চলো ভাতটা খেয়ে নিই। আর কি বলবো, সরকারের টাকা পাওয়া কি সহজ বলো বন্ধুরা? এই 10,000 টাকার জন্য যে কতবার যেতে হচ্ছে। আর এই যে দেখো পরিস্থিতি, সবে দৌড়ে যাচ্ছে। 10,000 টাকা আর আমরা হাতে পাচ্ছি না, কবে যে পাবো সেটা কোনো গ্যারেন্টি নেই, সেই জন্য কি বলবো আর। কোনে দিলে? মামা, হেমন্ত মামা। কিমান দিলে? 10 দিছে বাবা।